পাশাপাশির মধ্যে তাদেরকে আমরা ব্যাংকগুলো রিফাইন্যান্স নিয়ে সেন্ট্রাল ব্যাংক থেকে খুব কম রেটে 4-5%, 6% রেটে আমরা লোন দিব লাখ দশেক টাকার মতন করে তারা যেন তাদের ব্যবসা করতে পারে। এটা নতুন ব্যবসায়ী হতে হবে নাকি চলমান ব্যবসা 1 বছর হতে হবে, এসব জিনিসগুলো আরও এখন ঠিক হবে। উপজেলা ধরে ধরে আমরা যাব এবং তাদের জন্য আবার তারা ওই লোনের পারফরমেন্স ভালো হলে, রিপেমেন্ট ভালো হলে তাদের জন্য আবার আমাদের গ্র্যান্টও থাকবে। ব্যাংকগুলো তাদের সিএসআর এর ফান্ডের একটা অংশ তাদেরকে দিয়ে দেবে। ধরা যেতে পারে যে 10 লাখ টাকা লোন পেলে 10 লাখ টাকা কেউ গ্রান্ট করলো 20 লাখ টাকা, ওই পারফরমেন্সের বেসিসে গ্রান্টটা লোনের রিপেমেন্ট পারফরমেন্স। আর হচ্ছে যে আবার এমনও হতে পারে যে 6 লাখ টাকা লোন দিলে 6 লাখ টাকা গ্রান্ট দেওয়া হয়। আমাদের পুরো জিনিসটা এখন উপজেলাগুলোতে আমরা চিহ্নিত করবো কীভাবে যে এই টাকাটা ঘরে ফেরত আসবে বা রাইট যার প্রয়োজন সেই পাচ্ছে। সে কি আমাদের ট্রেডিং ব্যবসা করে, একটা মাল এনে কোথা থেকে বেচে কিংবা কিছু একটা বানায়, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং কোনো বিভাজন আমরা চাচ্ছি না। আমরা সত্যিকারেরই চাচ্ছি যে আমাদের এই বিশাল তরুণ প্রজন্ম যারা ব্যবসা করছে, করার বড় ড্রিম দেখে প্ল্যান করে সামান্য ক্যাপিটাল নাই থমকে আছে, এটা আসলে না আপনার স্টার্ট আপ ফাইন্যান্স না আবার প্রপার ব্যাংক ফাইন্যান্স, এটা তার মাঝামাঝি কোথাও। তো সেই জন্যই কথাবার্তা চলছে। জানি না এই মাঝামাঝি জিনিস বলেই আমাদের অনেক কথা হলো, গভর্নর মহোদয় ছিলেন, আমরা সবাই ব্যাংক এবিবির নেতৃবৃন্দ এখানে 11-12 জন আমরা ছিলাম। আমাদের দুর্দান্ত একটা আলোচনা হয়েছে। এসএমএসপি ডিপার্টমেন্টের ডিরেক্টর জনাব নওশাদ মুস্তফা, উনি একদম বুঝলাম যেখানে পুরো কাজ করছেন। আমাদের লিয়াকত সাহেব যিনি আছেন সেন্ট্রাল ব্যাংকের ইডি, উনি এটার মধ্যে কাজ করছেন। আমাদের এখন এই ড্রাফট আকারে আমাদের সার্বিক মতামত বিনিময়গুলো হলো যে যাতে করে লোনগুলো আমরা রাইট খাতে দিতে পারি, রাইট মানুষকে যেন দিতে পারি, এবং আমরা যেন এত বেশি আপনার ট্রেডিশনাল ওয়েতে খুব বেশি যেন আমরা না হই, কনজারভেটিভ না হয়, আমরা যেন উদারভাবে মানুষকে হেল্প করার চেষ্টা করতে পারি। তারপরে যদি ব্যাড হয়, লোন তো কিছু দিলে ব্যাড হবে। এর মধ্যে থেকে যদি 5,000 ইয়াং ইউথকে যদি ফাইন্যান্স করি, তাতে যদি আমার হিসেবে যদি 100টারও ঠিক মতন ব্যবসায়ী দাঁড়িয়ে যায়, তো সারা দেশে একটা নতুন একটা জোয়ার আসবে। যারা কেন আমি 5,000 লোক দিয়ে 100 ফেরত পাওয়ার কথা ভাববো? আমি তো যদি এখানে গ্র্যান্ট পাবার আবার প্রণোদনাও আছে, আমি তো মনে করি যে রাইট শুধু চিহ্নিতকরণটা রাইট হল উপজেলা লেভেলে ব্রাঞ্চ ম্যানেজাররা যদি চিহ্নিত করে বা আমরা যদি একটা কমিটি করে উপজেলা করে আগাই 503 উপজেলা, আমরা বিরাট কিছু পুরো ইন্ডাস্ট্রি থেকে করতে পারবো। এটা জামানত ছাড়াই হবে। 10 লাখ টাকা করে লোন সর্বোচ্চ এখন পর্যন্ত চিন্তা। এটা এই সমস্ত চিন্তা আবার চেঞ্জ হতে পারে। পরিকল্পনা এটা 10 লাখ টাকা লোন আর 10 লাখ টাকা গ্রান্ট, 20 লাখ টাকা। বাট এটা একবারেই পাওয়া নাও যেতে পারে, বাট এটা কিস্তিতে শোধ হবে। রানিং ব্যবসা করছে, ট্রেডিং হোক, কোনো কিছু উৎপন্ন করা হোক, লাইভ স্টক হোক, ফিশারিজ হোক, কোনো কিছু বানাচ্ছে হোক, ঘরের থেকে কোনো খাবার তৈরি করছে হোক, কিংবা কোনো শতরঞ্জি বানাচ্ছে হোক, আমরা দেখবো। মানে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার মহসল লেভেলে তারা জানেন যে এই এলাকার কারা কি করছে। তারা আমরা একটা অ্যাপ্লিকেশন প্রসেস হবে, এগুলো এখন নির্মীয়মান পর্যায়ে আছে। আমরা দেখবো যে এই অ্যাপ্লিকেশন প্রসেসের পরে আমরা আসলে আমাদের মেইন চিন্তা হচ্ছে ক্লায়েন্ট সিলেকশন, ওই তরুণ বা তরুণী মানুষটাকে সিলেকশন, যাতে করে আমরা রাইট হাতেই এটা যায়, যাতে এটা তদবির এইটা ওইটার মাধ্যমে অনেক টাকা যেন নষ্ট না হয়। প্যাকেজটার আকার নিয়েও কোনো এরকমভাবে কোনো নির্দিষ্ট কথা হয়নি। বাট ধরেন আমরা তো শুরুতে চিন্তা করতে পারি 500 কোটি টাকা যদি আমরা লোনে দিই, তাহলে আমরা 5,000 মানুষকে দিচ্ছি 10 লাখ করে যদি ধরেন। আর যদি 500 কোটি টাকার যদি সাথে গ্রান্ট আসে 1,000 কোটি টাকা তো ইনিশিয়ালি বললাম। তো আমাদের তো অনেকগুলো রিফাইন্যান্স স্কিম আছেই সেন্ট্রাল ব্যাংকে, ওইটার ভিতরেই অ্যাকোমোডেট করা হবে কোনো রেফারেন্সের মধ্যে অন্য নাম দিয়ে। স্যার একটা কথা বলেছেন যে প্রত্যেক উপজেলা থেকে 28 বছরের কম 10 জন করে জুলাই যোদ্ধাকে 5,000কে উদ্যোক্তা তৈরি করা হবে। এটা কি এটার মধ্যে? না, এটার মধ্যেই আসলে জুলাইয়ের ঘটনার পরে আপনি জানেন যে সারা দেশে তরুণ প্রজন্মের মধ্যে নতুন বাংলাদেশে নতুন কিছু করার আশা আছে। তো এটার ফিলোসফিক্যাল ভিউটা যদি চিন্তা করেন, পয়েন্টটা ওটা থেকে কিন্তু এটা উদ্ভূত, যে নতুন দেশ আমরা এবার কিছু করতে চাই। তো এরকম যাদের আশা আছে, যারা ব্যাংক জানে না কী করে যেতে হয়, কী করে ফাইন্যান্স পেতে হয়, ব্যবসা মাত্র 1 মাস হতে শুরু করেছে বা 1 বছর চলছে, কোনো আগানোর পথ পাচ্ছে না, এই ব্যাংকের রেট 11, 12, 13, 14, 15%, এনজিওর কাছে গেলে 25%, তাদের জন্য দারুণ কাজে লাগে। 5%, 6%-এ অলমোস্ট কোনো ইন্টারেস্ট রেট ছাড়া বলতে গেলে তারা এই লোন সুবিধা পাবে, এবং সাথে গ্রান্ট থাকছে আমাদের সিএসআর ফান্ড থেকে দেওয়া। সো এইগুলির কারিগরি সাইডটা এখন
কারিগরি সাইড অ্যাকচুয়ালি অলরেডি আছে এবং আমাদের ব্রাঞ্চ সব ব্যাংকগুলো ভাগ করে নেবো আমরা উপজেলাগুলোকে, কে কোনটা উপজেলাতে থাকবো, কারণ এই একটা উপজেলাগুলো নেক্সট সেখানে দেখা গেলো সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক আর সেখানে যমুনা ব্যাংক আছে। তো আমরা উপজেলাগুলোও তারা আমাদেরকে ভাগ করে দিবেন, আমাদের আরো কাজ আজকে শুরু হলো। ওকে, বাট এটা একটা বড় জিনিস, ইনশাল্লাহ সারা দেশে বিশাল এটা একটা জোয়ার আনবে ইনশাল্লাহ।